আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব একটি সহজ স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন করা যায়। সো লেটস গো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটি পৃথিবীর যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধরেন যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট না থাকে, সেন্টেন্সটি সঠিক নয়। আবার কোনো সেন্টেন্সে যদি ভার্ব না থাকে, সেই সেন্টেন্সটিও সঠিক নয়। কিন্তু কোনো সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে, সেন্টেন্সটি সঠিক, কিন্তু সেন্টেন্সটিতে একটি অসমাপিকা ক্রিয়া রয়ে যায়। যেমন ধরেন আই প্লে ফুটবল, এখানে আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। এখানে যদি আমরা ফুটবল বাদ দিই তাহলে কি থাকে? আই প্লে, আমি খেলি। আমি কি খেলি? আমি ফুটবল খেলি। আমরা যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে সেন্টেন্সটি কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে রূপ পায়। নেক্সট, উই ইট ম্যাঙ্গো, আমরা আম খাই। এখানে উই সাবজেক্ট, ইট ভার্ব, ম্যাঙ্গো অবজেক্ট। এখানেও যদি আমরা ম্যাঙ্গো বাদ দিই তাহলে কি থাকে? উই ইট, আমরা খাই। আমরা কি খাই? আমরা আম খাই। তাহলে উই ইট ম্যাঙ্গো, আমরা আম খাই। ইউ রিড আ বুক, হিয়ার ইউ সাবজেক্ট, রিড ভার্ব, আ বুক অবজেক্ট। 4. রিমা রাইট আ লেটার, রিমা একটি লেটার লেখে। সবসময় একটি কথা মাথায় রাখবেন, কোনো কিছু হওয়া বা করাকে ভার্ব বলে। এখানে প্লে ভার্ব, ইট ভার্ব, রিড ভার্ব, রাইট ভার্ব, কারণ এগুলো সব কিছুই কোনো করার মধ্যে পড়ে। 5. শি ড্রিঙ্কস মিল্ক, এখন একটা প্রশ্ন থাকতেই পারে যে এখানে ড্রিঙ্কস কেন হলো, এস কেন যুক্ত হলো, এস বাদ গেল না কেন? কারণ শি বা হির সাথে ভার্বের অন যদি হয় তাহলে শি ড্রিঙ্কস, এস যুক্ত হবে। শি ড্রিঙ্কস মিল্ক, সে দুধ পান করে। এখানে শি সাবজেক্ট, ড্রিঙ্কস ভার্ব, মিল্ক অবজেক্ট। হি ওয়াচেস টিভি, এখানে ইএস যুক্ত হয়েছে, এখানে এস যুক্ত হয়েছে। কারণটা কি? কারণ যেখানে ইএস যুক্ত করার, যদি আমরা এখানে এস যুক্ত করতাম তাহলে ওয়াচেস, এটা কোনো শব্দের মধ্যে পড়ে না, তাহলে ওয়াচেস হবে। তাহলে এস এখানে থাকবে, ইএস যুক্ত হবে ওয়াচের সাথে। তাহলে হি ওয়াচেস টিভি, হি সাবজেক্ট, ওয়াচেস ভার্ব, টিভি অবজেক্ট। সো এভরিওয়ান, আজকে আমরা শিখলাম কিভাবে ইংরেজি সেন্টেন্স গঠন করা যায়। সো নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।